ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। দিন বদলায় না শিলিগুড়ির ফাঁসিদেয়া ব্লকের শিবডাঙ্গা গ্রামের মানুষের। অল্প বৃষ্টিতেই জলমগ্ন গ্রাম, ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারছে না। জল ঢুকে গিয়েছে রান্নাঘরেও, বন্ধ খাওয়া দাওয়া। কবে এই সমস্যার সমাধান হবে সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় গ্রাম, ভোট আসে ভোট যায়, নেতাদের প্রতিশ্রুতি সার। বর্ষার সময় দুর্ভোগে দিন কাটান শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেয়া ব্লকের জালাশ নিজামতারা অঞ্চলের হাতিরাম শিবডাঙ্গা গ্রাম। এমনই দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহুবার এলাকার পঞ্চায়েত প্রধান সহ স্থানীয় নেতাদের বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু এখনো কোনো সমস্যার সমাধান তারা পাননি। আপনাদের সমস্যা এটাই যে প্রতি বছর আমরা এই যে বৃষ্টির সময় আমাদের খুব অসুবিধা হয়, প্রশাসন দেখে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। হ্যাঁ, যখন আসে তখন ভোট দিয়ে তখন বারবার আসে বলে বাড়ি বাড়ি, আবার যখন ভোট চলে যায় তখন এরকমই অবস্থায় পড়ে থাকতে হয়, আমাদের কোনো কাজ করে না। আর এই অবস্থায় এখন আমরা রাস্তাঘাটে চলাচল অসুবিধা হয়, মানে কত বছর হয়ে গেল এখানে বসবাস করা? কোনো রাস্তাঘাট নেই, উন্নতি নেই। যখন ভোটটা নিতে হয় তখন কি বলে বিষয় তো ভোটের সময় আসে, হ্যাঁ, তারপরে আর তাদেরকে দেখা যায় না, তাই তো? না না, তা এখন কি চাইছেন আপনারা? আমরা চাই রাস্তাঘাট উন্নতি হোক, যাতে চলাচল মানে মানুষের সুবিধা হয় আর কি। তো অল্প বৃষ্টিতেই এত জল, বর্ষা এলে পরে কি হবে অবস্থা? বর্ষা হলে তো আমাদের আবার ভিতরে তো জল ডুবে যায়। অন্যদিকে স্থানীয় বেশ কয়েকজন মহিলা জানিয়েছেন, রান্নাঘরে জল ঢুকে গিয়েছে, খাওয়া দাওয়া বন্ধ। ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা, বাড়ি থেকে কাজেও যেতে পারছেন না তাদের স্বামীরা। সারাদিন ঘরে বসে থাকলে তারা খাবেটা কি? প্রতি বছর বর্ষার সময় এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। বয়স প্রায় 10 থেকে 12 বছর হয়ে গেল, কিন্তু 10-12 বছর ধরে আমরা এইভাবে জলের মধ্যে ডুবতেছি। একটু বৃষ্টি হলে আমরা জলে ডুবে যাই, এমনকি প্রতিটা ঘরের ভিতরে জল ঢুকে যায়। কেউ রান্না করতে পারে, কেউ রান্না করতেও পারে না। হ্যাঁ, এমনকি বাসনও ফাঁসে, এত জল হয়। প্রশাসনের কাছে আমরা জানাই, প্রশাসন আসে, দেখে যায়, ক্যামেরা করে নিয়ে যায়, মোবাইলে ক্যামেরা করে নিয়ে যায়, ভিডিও করে নিয়ে যায়, কিন্তু কোনো কাজ হয় না। আমরা বলছিলাম যে এই রাস্তাটা বাইরে দিয়ে ওদিকে একটা ড্রেন করে বার করে দিতে, কিন্তু ওটাও কোনোদিন করে না। এই প্রতি বছরই আসবে দেখবে, হয়তো ওই চিরামুড়ি দেবে, এইটাই দেখবে আর দেখে দেখে চলে যাবে। ইলেকশনের সময় আসবে, আইসা ভোট হবে, ভোটের সময় সবাই আসবে, আইসা দেখবে আমরা প্রতি বছরই ভোট দেবো, কিন্তু আমাদের কর্ম কেউ করে দেয় না। এর একটা ব্যবস্থা যদি প্রশাসন করে দিত বা পঞ্চায়েত প্রধানরা করে দিত, আমাদের ভালো হতো। প্রতি বছর বর্ষার সময় নেতারা আসেন, চিরামুড়ি গুড় দিয়ে চলে যান। পরবর্তীতে সমস্যার সমাধানের কথা বললেও এখনো পর্যন্ত সেই সমস্যা থেকে গিয়েছে। গ্রামের স্থানীয় বাসিন্দারা আরো জানিয়েছেন, সরকারি সুযোগ সুবিধা তারা কিছুই পান না। শুধুমাত্র রেশন ছাড়া কয়েকজন মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকে, কিন্তু সেটা কি কোনো সমাধানের রাস্তা? প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। রান্নাঘরে বিভিন্ন পোকামাকড়ের বাস, কবে এই সমস্যার সমাধান হবে সেই দিকে তাকিয়ে রয়েছে স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে ফাঁসিদেয়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি চন্দ্রমোহন রায় জানিয়েছেন, যেহেতু আগে ওটা নদীর চর ছিল, সেহেতু জায়গাটি খুবই নিচু, এখন সেখানে মানুষ বসবাস করছেন। বর্ষার সময় সেখানে নদীর জল ঢুকে যায়, ফলে সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামের বাসিন্দাদের। খুব দ্রুতই আরবিএম দিয়ে জায়গাটা উঁচু করে রাস্তা বানিয়ে দেয়া হবে, তারপরে গ্রামের মানুষদের আর কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। সেই কারণে প্রতি বছর যখনই বেশি বৃষ্টি হয়, তখন উত্তর দিক থেকে যে নদীর জল ওভারফ্লো হয়ে ওই বস্তির উপর দিয়ে যায়। সেই সমস্যাটা সমাধানের জন্য আমরা এবং আমাদের সরকার সচেষ্ট। ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি, সেখানে মেন রোডে উঠতে গেলে একটা কালভার্টের দরকার, সেটা পঞ্চায়েত সমিতি থেকে ইতিমধ্যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানও আছে এবং অল্প কয়েকদিনের মধ্যে ওটা টেন্ডারও হয়ে যাবে। এটাকে ধরা হয়েছে ইতিমধ্যে। সেই কালভার্টটা হয়ে গেলেও একটা সুবিধা হবে। বাকি যে রাস্তাগুলো ডুবছে বস্তির ভেতরে একদম গলিগুলো, সেগুলোকে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে আমরা উদ্যোগ নিয়েছি। আরবিএম করে আগে উঁচু করতে হবে, আগে উঁচু না করে সেখানে পাকা করলে তো হবে না। আমরা উদ্যোগ নিয়েছি উঁচু করব এবং পাশে আমরা কিছু ড্রেনও করে দিব। ড্রেন করে দিলে জলটা সম্পূর্ণ বের হয়ে যাবে। আর অন্যদিকে আরেকটা অসুবিধা এখানে আছে,
পাশেই একটা জমি মাফিয়াই বলতে পারেন, তারা বিশাল পরিমাণ জমি নিয়ে এমনভাবে বাউন্ডারি ওয়াল করছে, জল যেদিক দিয়ে আগে নিকাশি হতো নদীতে যেত ওই দিকে এখন আর জলটা যেতে পারছে না, এইটা একটা সমস্যা হয়েছে। সেদিক থেকে আমরা গতবার এমনি জলের স্রোতেই বাউন্ডারি ওয়ালের কিছুটা ভেঙে গেছিল, আমরাও কিছুটা ভেঙে দিয়ে জলকে পাস করার ব্যবস্থা করেছি এবং আমরা তাদেরকে বলেছি যে এইদিকে কিন্তু এইভাবে জল নিকাশির পর্যাপ্ত ব্যবস্থা না রেখে সেটা কিন্তু করা যাবে না। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আশ্বাস দিলেও কবে এই সমস্যার সমাধান হবে সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট, ট্রাইব টিভি।